ও সখা, ও হচ্ছে আমাদের পাশের বাড়ির বউ। এই সুবল, দেখ কেমন যমুনা জলে নেমে যাচ্ছে। শ্রীমতীর আধারে অঙ্গের বসনের উপর পায়ের উপর পা তুলে বসে আছে। কেমন ভাবে অঙ্গের বসন করেছে আসন, পায়ের উপরে আর অঙ্গের বসন করেছে আসন, পায়েতে অঙ্গের বসন করেছে আসন, পায়ের উপরে পা। আর অঙ্গের বসন করেছে আসন, পায়ের উপরে যমুনার তীরে বসে তার নীড়ে, ওই না যমুনার তীরে বসে সে ধ্বনি মাঝিছে গারে, ধ্বনি মাঝিছে গারে। ওই না যমুনার তীরে বসে কারণীরে সে ধনে মাঝিছে গারে, এখনি নাই মাজা সোনা মাঝে কেন, মাঝে সোনা আমার মাঝে কেন, মাজা সোনা মাঝে কেন, মাজা শোনায় আমার মাঝে কেন, দেখলে মনে ময়লা নাই রে, মাজা সোনা মাঝে কেন, কিলে মনে মাজা শোনায় আমার মাঝে কেন। এই দেখ সুবল, কেমন যমুনার জলে নেমে যাচ্ছে। আমার মনে যেন পুজোর আগে বিসর্জনের বাজনা বেজে। এখন আমার কি মনে হচ্ছে জানিস? জড়াই ধরি জড়ি জড়ায়ে ধরি, জড়াই ধরি আহা জড়ায়ে ধরি, গিয়ে তারে জড়াই, ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি, গিয়ে তারে জড়াই। ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি। এই কানাই, তুই একটা কম বয়সী ছেলে, আবার ও একটা কম বয়সী মেয়ে, তোর ওকে জড়িয়ে ধরতে লজ্জা করবে না? আমি ওকে কেমন ভাবে জড়িয়ে ধরবো জানিস? পূজারি যেমন প্রতিমা ধরে, পূজারি যেমন প্রতিমা ধরে, ও জানে যেমন প্রতিমা ধরে, তেমনি করে মিলি করে আমি, তেমনি করে ওগতে করে আমি ধরবো তারে, পূজারি যেমন
জল নিংড়াতে নিংড়াতে চলে যাচ্ছে। কেমন ভাবে চলে নিল সারি নিগারি নিগারি পরানো সহিতে ওই না চলে নীল শাড়ি নিগারি নিগারি পরানো সচিল চলে নিল সারি নিগারি নিগারি পরানো সহিতে ওই না চলে নীল শাড়ি নিগারি নিগারি পরানো সহিত এবার কানাই বলছে, ওগো ওগো ধনী, তোমার নাম বলে যাও না, তোমার নাম বলে যাও না, তোমার নাম বলে যাও না, নাম বলে যাও না, নাম বলে যাও না, নাম বলে যাও, নাম বলে যাও বলতে বলতে হঠাৎ অচৈতন্য হয়ে গেল। আর তাই দেখে চণ্ডী ঠাকুর বলল, ও মা এই দেখ, এই ছেলেটা কেমন নাম বলে যাও, নাম বলে যাও বলতে বলতে অচৈতন্য হয়ে পড়ল। আচ্ছা মা, এই মেয়েটার নাম কি রে? চণ্ডী, ওই মেয়েটার নাম হলো রাধা। আচ্ছা, এই মেয়েটার নাম যদি এই ছেলেটাকে শুনিয়ে দেওয়া হয় তাহলে সে ভালো হয়ে যাবে। হ্যাঁ রে, তাহলে সে একেবারে ভালো হয়ে যাবে। আচ্ছা মা, তাহলে আমি তাকে শুনিয়ে দিয়ে আসি। ওরে চণ্ডী, যেই চরণে আমি তুলসী চন্দন দিতে ভয় পাই, সেই কর্ণমূলে তুই রাধা নাম দিবি? হ্যাঁ মা, তুই আশীর্বাদ কর, তুই আশীর্বাদ করলেই আমি সব পারব। তাই এবার মা বাসুলি আশীর্বাদ নিয়ে শোনাতে গেলেন রাধা। বাসুলি আদেশে কহে চণ্ডী দাসে, বাসুলি আদেশে কহে চণ্ডী দাসে, কহে চণ্ডী দাসে, ওই না বাসুলি আদেশে কহে চণ্ডী দাসে, শোনো হে না গুরু দাতা, ওই না বাসুলি আদেশে কহে চণ্ডী দাসে, শোনো হে না বড় কথা, চিনিতে নারিলে রসিক নাগর, নাম বিনোদিনী রাধা। ওই না বিহিতি ওই রসিক নাগর, নামিতি মোহিনী রাধা, চিনিতে নারিলে রসিক নাগর, নাম বিনোদিনী রাধা।
রসিক নাগর নামটি বিনোদিনী রাধা। আহা কেমন রসের নাগর তুমি, বলো কেমন রসের নাগর তুমি, কেমন রসের নাগর তুমি, বলো কেমন রসের নাগর তুমি। রসবতীর নাম জানো না, কেমন রসের নাগর তুমি। ওই না রসমতি ভাবে জানো না কেমন রসের নাগর তুমি। যেই না রাধারাম শুনিয়ে দিয়েছে অমনি আবার চৈতন্য প্রাপ্ত হয়েছে। আর তখন সাধে মইটি লয়ে মুরলিতে পুরল নিশা, মুরলিতে পুরালা নিশা, পুরল নিশা, ওই না মুরলিতে পুরালা নিশা। বাজাতে লাগলো, আহা বাজাতে না গেল, বাজাতে লাগলো, ওই না বাজাতে না গেল, গাইরা দেশে রাধে বলে বাজাতে লাগলো। ওই না জয় রাধে শ্রী রাধে বলে বাজাতে না গেল। এবার চণ্ডী ঠাকুর বলছে, আচ্ছা মা, এই যে একদল ছেলে আর একদল মেয়ে, এবার কি হবে? এই চণ্ডী, এবার হবে ওদের প্রেম। আচ্ছা মা, প্রেম কি রে? চণ্ডী, তুই এখনো পর্যন্ত প্রেম জানিস না? প্রেম নিজে প্রেম না জেনে এসেছিস রাধা গোবিন্দের প্রেম লিখতে? তোর দ্বারা প্রেম লেখা হবে না। চল তোকে গিয়ে আবার নানুরে ফিরে যেতে হবে। তাই এবার মা বসুরি চণ্ডী ঠাকুরকে নিয়ে নানুরে ফিরে। এদিকে শ্রীমতী রাধারানীর অবস্থা কেমন? ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়। ধনী ঘরের বাগিরে দণ্ডে শতবারে, তীরে তীরে আসে। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়। ওই নারায় ধনী আমার, শ্যামে গণবের গরবিনী, বিনোদিনী রাধা রানী, ওই না রাধা রানী আজ আমার। রাধা রানী রাধা রানী আমার ঘরের বাগিনী নন্দী। তিলে তিলে ধনীরা নিশা সুখ গুণ ধনী পদম কাননে যাই গো, পদম কাননে যাই। ধনীর মন চাতন নিঃশ্বাস সঘ কদম্ব কাননে যায় গো, কদম্ব কাননে যায়। ধনী একবার যায় আর একবার আসে। ধনী একেবারে যায়, একেবারে যায়।
একবারে আসে ওগো না জানি কার আশার আসে একবারে যায় আর একবারে আসে। আর এই দেখে কুটিলা বলছে, আমাদের বাড়ির বউয়ের মনে হয় কোনো পুরাতন রোগ, তাই বুঝি এমন বলছে। জানিস মা, একমাত্র পুরাতন সখীদের দিয়ে ঠিক হবে। তাই এবার সখীদের ডেকে আনা। এবার সখীরা বলছে, ওগো রাধে, কি হয়েছে তো? ওগো আমাদের রাধার কি হলো অন্তরে ব্যথা? ওই না আমাদের রাধার কি হলো আমাদের ব্যথা? আমাদের রাধার কি হলো অন্তরে ব্যথা? ওই নাই আমাদের রাধার কি হলো অন্তরে ব্যথা? আমি বসিয়া বিরলে ঠাকুরে একলে, না শুনি কাহারো কথা। ওই না বসিয়া বিরলে কাঁদো করে, না শুনিয়া কারো কথা। কি হয়েছে, ওই না কি হয়েছে, হয়েছে বল রাই কি হয়েছে? আমাদের রাধার কি হয়েছে? ওই নাই আমাদের রাধার কি হয়েছে? ও রাধে, তোর কি হয়েছে? এমন করছিস কেন? আমার যে কি হয়েছে তা আমি নিজেই জানি না। যখন থেকে আমি এক চিত্ত বংশী ধ্বনি শ্রবণ করেছি, তখন থেকে আমার এরূপ অবস্থা। বিশাখা, বলতে পারবি যা স্বর এত সুন্দর, তাহলে সে দেখতে কত সুন্দর? আচ্ছা, তার নাম আমাকে বলতে পারবি? এমন সময় বিশাখা বলল, তার নাম তো বহু, তবে তার একটা ছোট্ট নাম আছে। তার নাম হলো শ্যাম। কি বললি? তার নাম শ্যাম? কেন সোনালি শ্যামনা? ললিতা, কেন কেন সোনালি শ্যামনা? কানের ভিতর দিয়া মরমে পশল গিয়া, ওই না কানের ভিতর গিয়া মরমে পশিল গিয়া। কানের ভিতর দিয়া মরমে পশল গিয়া, ওই না কানের ভিতর গিয়া মরমে পশিল গিয়া। আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। আকুল করিল মোর প্রাণ গো, আকুল হইল মন প্রাণ। একবার তারে দেখা, বলি একেবারে তারে এনে দেনা। একবার তারে দেখা, ওই না একেবারে তারে এনে দেখা। শুনে তারা হলো, একবার তারে দেখা। নাম শুনে যে প্রাণ আকুল হলো, একবার তারে এনে দেখা। কি বললি? তার নাম শ্যাম? তার নাম শ্যাম? কি রে, ওভাবে কি খাচ্ছিস? আমি এভাবে কি খাচ্ছি জানিস? না জানি কত মধু শ্যাম নামে আছে, না জানি প্রকৃত বধূ শ্যামে নাই আছে।
এটি হলো এখনো মিলন ঘটে। এই যে নাম শুনে তাকে দেখার এই ব্যাকুলতা, এটি হলো তাহলে তাহলে দেখুন হে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আমরা তো সকলে গুরুদেবের কাছে নাম শুনি, কিন্তু সেই নামকে আমরা ঠিকভাবে জপ করি? বীজতলার বীজ বীজেই পড়ে থাকে, আমরা সেটি ভালো করে অঙ্কুরোদ্গম করি, সেটি ভালো করে জপ করলে তার দর্শন পাওয়া যায়। তার প্রমাণ নারদ মুনি প্রতিদিন এক নদী হয়ে তার শিষ্য বাড়ি যেতেন। সেই নদীতে নৌকা চালাতো এক ধীবর। এবার ধীবর মনে মনে চিন্তা করছে, আজকে ঠাকুর আসুক, ঠাকুর এলে তাকে দীক্ষা দেওয়া হবে। এবার নারদ মুনি এসে ধীবরকে ডাক দিচ্ছেন, ধীবর, ও ধীবর, নৌকা এপারে নিয়ে আয়, আমি ওপারে যাব। গুরুদেব, আমি পার করে দিতে পারি, তবে আমায় দীক্ষা দিতে হবে। আচ্ছা বেশ, তাই দে, তুই নৌকা এপারে নিয়ে আয়। এবার এপারে নিয়ে এসে ধীবর বলল, কই ঠাকুর, নাম দিয়ে। আচ্ছা ধীবর, তুই যে নৌকাটা বাইছিস, এই নৌকার যে বাঁশটা দিয়ে বাইছিস, এই বাঁশটা ক হাত লম্বা? কেন ঠাকুর, এই বাঁশটা 10 হাত লম্বা। বেশ, তাহলে তোকে আজকে আমি নাম দিলাম 10 হাত 10 হাত 10 হাত। তাই এবার ধীবর আনন্দে বাড়ি গিয়ে জপ করছে, 10 হাত 10 হাত 10 হাত। রাতের খাবার সেরে জপ করছে, 10 হাত 10 হাত 10 হাত। যেই না রাত্রে দ্বিপ্রহর হয়েছে, অমনি মা দশভুজা এসে উপস্থিত হয়েছে। বলে, ধীবর, আমায় এভাবে রাখছিস কেন? মা, তুই এসেছিস মা। পরদিন সকালে ধীবর ছুটতে গিয়ে গুরুদেবকে বলে, গুরুদেব, গুরু ঠাকুর, তুমি ধন্য, কালকে তুমি নাম দিয়েছো, আর আজকে আমি মা দশভুজার দর্শন পেয়ে গেছি। নারদ ভাবে, এ ধীবর মিথ্যে বলছে না তো? আচ্ছা ধীবর, তুই বলবি আজকে যখন মা আসবে তখন যেন বাবাকে সাথে নিয়ে আসে। তাই ধীবর বাড়ি গিয়ে জপ করছে, 10 হাত 10 হাত 10 হাত 10 হাত। যেই না রাত্রি দ্বিপ্রহর হয়েছে, অমনি মা দশভুজা এসে বলে, ধীবর, কি রে, আমায় ওভাবে রাখছিস কেন? মা, তুমি যখন এসেছো, একবার বাবাকে নিয়ে আসতে পারো? যেই না একথা বলেছে, তৎক্ষণাৎ ধীবর দেখতে পেলে হর পার্বতী জীবন। পরের দিন আবার সকালে ছুটতে গিয়ে গুরুদেবকে বলে, ঠাকুর তুমি ধন্য, কালকে তুমি বলেছো, আর আজকেই আমি হর পার্বতীর দর্শন পেয়ে গেছি। নারদ মুনি এবার মনে মনে সন্দেহ করলেন, এই বেটা ধীবর কি বলে? আচ্ছা ধীবর, আজই যখন বাবা আসবে, বলিস যেন তোর গুরুদেবকেও সাথে নিয়ে আসে, আমি নিজেই তোর বাড়িতে গিয়ে দেখে আসবো। তাই আবার ধীবর জপ করছে, 10 হাত 10 হাত 10 হাত। তাই এবার মা হর পার্বতী এসে বলে, ধীবর, ওভাবে রাখছিস কেন? বাবা, একবার আপনার গুরুদেবকে এনে দেখাতে পারেন? তাই এবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দৈববাণী করে বললেন, ধীবর, আমি তোর বাড়িতে যেতে পারছি না কেন জানিস? তোর বাড়ির পিছনে লুকিয়ে আছে একটা কুটিল লোক। তাই নারদ মুনি কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর, আমার যেহেতু কুটিলতা,
সবই তো তোমার জন্য, একবার দেখা দাও ঠাকুর। তাই এবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দর্শন করুন। দেখুন হে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, কথায় আছে বিশ্বাসে বিরায় বস্তু, তর্কে বহু। ধীবরে দৃঢ় বিশ্বাস ছিল বলে আজ হর পার্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দর্শন করুন। তাই এবার রাধায় নিয়ে মন ভালো হয়ে গেছে। আর এদিকে রামমণি রজনী বাঁকুড়া জেলা ছাতনা গ্রামে বিবাহ হয়েছে। তারপরে তিনি বাল্য বিধবা, সেখানকার জমিদারের অত্যাচারে অত্যাচারিত হয়ে পালিয়ে এলেন পিস্তুত দাদা হাধর রজকের। দাদা হাধর রজকের বাড়িতে এসে কপাটের কড়া নাড়ছে। দাদা বাড়িতে আছো? ঠিক তখনই হাধর রজকের স্ত্রী লক্ষ্মীমণি বা চাপামণি বলে, দেখো আমাদের রানীর কণ্ঠস্বর মনে হচ্ছে না। যেই না দরজা খুলেছে দেখলো কি রামমণি রজনী দাঁড়িয়ে আছে। এ কি রানী, তুই এখানে? দাদা আমি তোমার কাছে আশ্রয় নিতে এসেছি। ওখানকার জমিদারে অত্যাচারিত হয়ে আমি এখানে পালিয়ে এসেছি। ছি বলছি, চিকিৎসরে পালিয়ে এসে তেঁতুল তলায় বাসা। এখানেরও অবস্থা ভালো। আচ্ছা বোন, তুই যে এখানে এসেছিস তাহলে ভাবি কেন আমরা যখন লক্ষ্মীমণি বা চাপামণি বলবো, আমরা যখন দুমুঠো খেতে পারছি তখন আমাদের বোন। তাই এবার রামমণি রজনী বলবো, দাদা আমি খাবো না, আমি শুক্রানি থোপার বাড়ি বাড়ি কাপড় চেয়ে এনে কাপড় কাচে আমার পেট ভরে। তাই এবার রামমণি রজনী কাপড়ে ভিড়া দিয়ে নম্বর দিয়েছে। কেমন ভাবে? রামের কোলে কালোটি সেজেছে ভালো, সেজেছে ভালো। ওই না রামের কোলে কালোটি সেজেছে ভালো, সেজেছে ভালো। রামের কোলে উলুদ ধরে সেজেছে ভালো, সেজেছে ভালো। আর রামের কোলে কালোটি সেজেছে ভালো, সেজেছে ভালো। মনের আধারে জ্ঞানের প্রদীপ, মনে মনের আধারে জ্ঞানের প্রদীপ। মনের আধারে জ্ঞানের প্রদীপ। মনের আধারে জ্ঞানের প্রদীপ। জ্বালবে কবে বলো রামের কোলে কালোটি সেজেছে ভালো, সেজেছে ভালো। আর রামের কোলে কালোটি সেজেছে ভালো, সেজেছে ভালো। তাই এবার রামমণি কাপড় কাচ্ছে আর একটা গান মুখস্থ করে গাইছে। কি গান? ও প্রাণ বধূ কি
আরো বলিব তোরে কি আরো বধূ কি আরো ও প্রাণ বধূ কি আর কহিব তোরে আমি অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে নারীর ঘরে আমি অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে নারী ঘরে আমি অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে নারীর ঘরে আমি অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে নারী ঘরে এই গানটি করছে আর একবার করে চণ্ডী ঠাকুরের দিকে নজর আর চণ্ডী ঠাকুরও একবার করে রামের রূপের দিকে নজর বলো সে ধনীকে কহ বটে বল সে ধনীকে কহ বটে সে ধনীকে কহ বটে বল সে ধনীকে কহ বটে গরু চোনা ধরে নবিতা কিশোরী নাইতে নামিলো ঘাটে ও গো চোরা করি কিশোরী নাইতে নামিলো ঘাটে বধূ কি আর বলিব তোরে মধু কি আর কইব তোরে বধূ কি আর বলিব তোরে বধু কি আর কহিব তোরে তাই এবার রামমণি রজনী চণ্ডী ঠাকুরকে বলে কই ঠাকুর মাছ হলো না না এখনো হয়নি এই তো জারে এসেছে। এবার রামমণি রজনীর মনে পড়ল বৌদি যে বলেছিল এই নানুরে একটা মাত্র ভালো লোক আছে সে একবার করে বাঁশদিঘিতে মাছ ধরতে যায় তবে এই যে সেই চণ্ডী ঠাকুর এমন সময় রামমণি রজনী বলল ঠাকুর স্নান করার সম্মুখে যখন ব্রাহ্মণ দর্শন হলো একটা প্রণাম করব ঠাকুর প্রণাম করবে হ্যাঁ করো তবে ঠাকুর পাছুয়ে প্রণাম করব যাবে না তো আমি সুতরানি ধোপার এমন সময় চণ্ডী ঠাকুর বলল শোনে মানুষ ভাই সবার উপরে মনুষ্যত্ব তাহার উপর নে পা ছুঁয়ে বললাম আচ্ছা তোমার নাম কি বা তুমি কোথায় থাকো আমার নাম রামমণি রজনী আমি পিস্তুত দাদা হাধার রজকের বাড়িতে থাকি আচ্ছা তা তোমাকে আর দাদার বাড়িতে থাকতে হবে না তুমি আমার সাথে চলো সেখানে আমার মায়ের মন্দিরে থাকি আচ্ছা আমি যদি আপনার কাছে যাই তাহলে খাবো কি কেন রানী সেখানে প্রতিদিন আড়াই পোয়াটা লুচি সেটি আমরা ভাগ করে খাবো আচ্ছা বেশ এবার কিছুদিন কাটার পর চণ্ডী ঠাকুর বললেন চলো রানী আজকে আমরা দুজনে মিলে আরতি করব তাই এবার রামমণি রজনী ও চণ্ডী ঠাকুর আরতি করছে কেমন ভাবে পদতলে মহাকাল নাচে থইয়া থইয়া তার চিরপরি ধক ধক ভালে পদতলে মহাকাল নাচে কাকা থইয়া কাল চিরপরি ঢাকা ঢাকা ভালে পদতলে মহাকাল নাচে থইয়া থইয়া তার চিরপরি ধক ধক ভালে ওই না পদতলে মহাকাল নাচিতে আধিয়া ভাই শিরোপরি ভালে
নাচিতে চিরপরে ধক ধক তালে পদতলে মহাকাল নাচে থইয়া থইয়া তালে ধক ধক তালে পদতলে মহাকাল নাচিতে চিরপরে মৃত্যু গানে। এবার কিছুদিন পর জমিদার দুর্লভ রায় জানতে পারলো কবি চণ্ডী ঠাকুর রামমণি রজনীকে নিয়ে সেবা করেছে। দেখুন হে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, জমিদার জানে না যে রামমণি রজনী এই প্রেমটি যেমন তেমন প্রেম, রজকিনীকে প্রেম বিকাশিত কাম গন্ধ, অর্থাৎ এই প্রেমটি অকৈতব অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদী প্রেম, সেই প্রেম নির্লোকে না হয়, যদি হয় তার কবু না হয় বিয়োগ হইলে তাই কহু নাহি কেহ নাহি দেখুন এই প্রেমটি যদি কারো হয়ে থাকে তাহলে সে ভাষায় প্রকাশ করতে পারে, আর যদি বিচ্ছেদ বা বিয়োগ ঘটে তাহলে সে আর প্রাণে বাঁচে না। তাহলে দেখুন এই প্রেমটি কেমন, যদি কেউ একবার বিষ ভক্ষণ করে তাহলে তার মৃত্যু হয়, কিন্তু কেউ যদি এক বাটি অমৃত খায় ভক্ষণ করে তাহলে সে অমরত্ব লাভ করে। এই প্রেমটি যেমন তেমন প্রেম, বিষ ও অমৃতে একত্রে মিলে, অর্থাৎ এই প্রেমটি স্বর্গীয়। এই চেনাচেনির জগতে কে কোন ভেসে আছে তা জানা বড়ই কঠিন। বরানগরে একটি ছেলের সাথে একটি মেয়ের বিবাহ হয়েছিল। বিয়ে করতে যাওয়ার সময় একটি ভিখারি বাড়িতে এসে বলে, মা কিছু খাবার পাবো? আমি 3 দিন ধরে কিচ্ছু খাই না, এখন আমাদের বাড়িতে কোনো খাবার নেই। তাই ভিখারিটি চলে গেল মন খারাপ। আর তখন ছেলের বন্ধুগুলো বলল, ভিখারি তুমি পরশুদিন এসো, পরশুদিন ছেলের বউ, সেদিন তুমি পেট ভরে খেলে। এবার প্রীতিভোজের দিন ব্রাহ্মণ ভোজ, এমন সময় ছেলে ভয়ঙ্কর শিরোপীড়া ব্যাধি হয়েছে। তারপর তিনি মারা যান, আর সবাই কাঁদছে। এবার ভিখারিটি এসেছে, কই মা কিছু খাবার পাবো? তখন ছেলেরা বলল, ভিখারি তুমি যার বিয়েতে এসেছিলে সেই আজকে মারা গেছে। ভিখারিটি বলল, একবার আমাকে ওই ছেলের কাছে নিয়ে যাবি? হ্যাঁ চলো। এবার ভিখারিটি ওই ছেলেটি অঙ্গে হাত বুলিয়ে দিয়েছে, বলে এই বোকা এইভাবে মা কাঁদাতে আছে। যেই না অঙ্গে হাত বুলিয়ে দিয়েছে তখন মা বলে চিৎকার করে উঠেছে। তাই এবার ছেলেকে ফিরে পেয়ে সকলেই আনন্দ। আর ভিখারিটি যে কখন চলে গেছে সে তা কখনো কেউ টের পাবে না। তাই সব জায়গায় খোঁজাখুঁজি করতে করতে বলল, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতার দ্বারা বর্ণনা করেছে, ভিখারির বেশি আজ ভগবান, খোদাই প্রেরণা অন্য তীর্থযাত্রী ছুটে চলেছে ভান্ডার পরিশোধ, ডেকে আন ডেকে আন ভিখারির বেশি আজ ভগবান। হরি বল হরি বল। তাই চেনাচেনি জগতে কে কোন বেশে আসে তা জানা বড়ই মুশকিল। এবার রামমণি রজনী, এবার কিছুদিন পর চণ্ডী ঠাকুরের পিতা মৃত্যু ঘটে। এমন সময়
রাজা দুর্লভ রায় বলে, যদি চণ্ডী ঠাকুর রামমণি রজকিনীকে পরিত্যাগ না করে তাহলে আমরা কেউ চণ্ডী ঠাকুরের পিতা দেহ সংস্কার করব না। তাই এবার চণ্ডী ঠাকুর বলে, রানী আমি তোমাকে আমি প্রেম করে এই সবাই অনেক কথা বলে। এমন সময় রামমণি রজকিনী বলে, বধূ সবাই প্রেম করে গোলাপের হার রজনীগন্ধার হার গলে পড়ে, আর আমি তোমার সঙ্গে প্রেম করে কলঙ্কের হার গলায় পড়েছি। কলঙ্কি বলিয়া বলে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ। আমায় কলঙ্কি বলিয়া বলে সবালোকে, তাহাতে নাহি কো দুঃখ। আমার কলঙ্কি বলিয়া বলে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ। আমায় কলঙ্কি বলিয়া বলে সব লোকে, তাহাতে নাই মোর দুঃখ। তোমার লাগিয়া কলঙ্কের হাত, তোমার লাগিয়া কলঙ্কের হাত। আমি তোমার লাগিয়া কলঙ্কের হাত, গলাতে পড়িতে সুখ, গলাতে পড়িতে সুখ। আমি তোমার লাগিয়া কলঙ্কের ভার, গলাতে পড়িতে সুখ, ললাটে পড়িতে সুখ। রানী তুমি আমার ধ্যানের ধারণা, রানী তুমি যে আমার গতি, অপরাধী তুমি যে আমার গতি, রানী তুমি যে আমার গতি। ও গোরামি তুমি যে আমার পতি, তোমার লাগিয়া রসতত্ত্ব আনি গোকুলে আমার স্থিতি। আমি তোমার লাগিয়া রসতত্ত্বয়ানি গোকুলে হার স্থিতি। বধূ আমি যদি তোমার গতি হই তাহলে তুমি আমার বধূ, তুমি যে আমার প্রাণ। ও প্রাণে বধূ তুমি যে আমার প্রাণ, বধূ তুমি যে আমার প্রাণ। ও প্রাণ বধূ তুমি যে আমার প্রাণ। বধূ তোমার লাগিয়া কলঙ্কের হাত, তোমার লাগিয়া কলঙ্কের হাত, গলাতে পড়িতে সুখ, গলাতে পড়িতে সুখ। বধূ তোমার লাগিয়া কলঙ্কের ভার, ললাটে পড়িল সুখ, ললাটে পড়িল সুখ। রানী আমি তোমাকে কিছুদিনের জন্য পরিত্যাগ করলাম। বধূ তুমি যদি আমাকে পরিত্যাগ করো তাহলে আমি কার কাছে থাকবো? এবার যেই না চণ্ডী ঠাকুর রামমণি রজকিনীকে পরিত্যাগ করেছে তখন রাজা দুর্লভ রায়
কতগুলি বিধর্মী লোককে ডেকে এনে ধোপা পাড়ায় আগুন লাগিয়ে দিতে বলেছে। এইদিকে ভবানী প্রসাদের দেহ দাও দাও করে জ্বলছে, এদিকে ধোপা পাড়াও দাও দাও করে জ্বলছে। আর সেই সময় রামমণি রজনী নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে এলেন রাজা সুজিত সিংহের রাজদরবারে। সেখানে এসে বলেন, রাজা মহাশয়, আপনি আপনার কাছে আশ্রয় নিতে এসেছেন। আচ্ছা, তা তোমার নাম কি? আমার নাম রামমণি রজনী। তাই তোমার নাম রামমণি রজনী? আমারও একটা মেয়ে আছে, তার নাম নেত্রকালী। এখন আমার একটি ছিল দুটি হলো, আমার একটি ছিল দুটি হলো, ওগো একটি ছিল দুটি হলো, একটি ছিল দুটি হলো। এবার জেনা চণ্ডী ঠাকুর জানতে পেরেছে যে ধোপা পাড়াটা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন রামমণি রজনীকে ডাকতে ডাকতে আসে, রামী ধোপা পাড়ায় এসে দেখে সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে, শুধুমাত্র বেঁচে আছে একটি তুলসীর গাছ। সেই তুলসীর গাছটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ওগো তুলসী রে, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু, অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু, অনলে পুড়িয়া গেল। অমিয় সাগরে স্নান করিতে, রমিয় সাগরে স্নান করিতে, সকলি গরল ভেলো, সকলি গরলে ভেলো। ওই আমি অমিয় সাগরে স্নান করিতে, সকলে গরল ভেলো, সকলে গরল ভেলো। আমি সুখের ঘর বেঁধেছিলাম, আমি সুখের ঘর বেঁধেছিলাম, সুখের ঘর বেঁধেছিলাম, আমি সুখের ঘর বেঁধেছিলাম। দুঃখ অনলে পুড়ে গেল, সুখের বেঁধেছিলাম, দুঃখ নলে পুড়ে গেল, সুখের ঘর বেঁধেছিলাম। এবার 10 দিন পর চণ্ডী ঠাকুরের পিতার শ্রাদ্ধের দিন রামমণি রজনী বলেন, বাবা, আজকে আমার মন একেবারে ভালো নেই। আজকে চণ্ডী ঠাকুরের পিতার শ্রাদ্ধ,
আমায় একবার সেখানে নিয়ে যাবে? আচ্ছা বেশ, তাহলে চলো। সেখানে গিয়ে রামমণি রজকিনী গিয়ে ডাক দিল, ঠাকুর সেখানে গিয়ে যে না উপস্থিত হয়েছে, তখন চণ্ডী ঠাকুর গিয়ে বলে, রজকিনী রূপ কিশোরী স্বরূপ, রজকিনী রূপ কিশোরী স্বরূপ, রজকিনী রূপ কিশোরী স্বরূপ, ওই না রজকিনী রূপ কিশোরী স্বরূপ, কামগন্ধ নাহি তার, রজকিনী রূপ কিশোর স্বরূপ, আমার দেখে রজকিনী প্রেম বিকশিত হে, দ্বিজ চণ্ডী দাসে বিকশিত দ্বিজ চণ্ডী দাসে চণ্ডী ঠাকুর কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলে, শোনো রজকিনী রানী, শোনো রজকিনী রানী, শোনো রজকিনী রানী, আর শোনো রজকিনী রানী, ও দুটি চরণ শীতল বলিয়া, স্মরণে লইনু আমি, তুমি বাগবাড়ি হরির ঘরণী, বাগবাদী হরের ঘটনী, ও দুটি নয়ন তারা, বাগবাদিনী হরের ঘটনী, ও দুটি নয়ন তারা, তোমার ভজনে ত্রিসন্ধ্যা রাজনে, তোমার ভজনে ত্রিসন্ধ্যা রাজনে, তোমার ভজনে ত্রিসন্ধ্যা রাজনে, তোমার হরণে সখী রাজনে, তুমি যে গলার তোমার হরণে সখী রাজনে, তুমি যে গলার এবার রাজা সুচির সিংহ বলে, যা তোমার নেত্রকালী, জলদি করে রথ থেকে পাগড়িটা নিয়ে আয়। আমি এই মহাযজ্ঞের মহাপ্রসাদ বীরভূম জেলার নান্নুর থেকে বাঁকুড়া জেলার ছাতনা পর্যন্ত আমি ছড়াতে ছড়াতে যাব, ছড়াতে ছড়াতে যাব, ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, মহাযজ্ঞের মহাপ্রসাদ ছড়াতে ছড়াতে যাব, ওই না মহালোকের মহাপ্রসাদ ছড়াতে ছড়াতে যাব। এবার রাজা সুচির সিংহের এক পাশে রামমণি রজকিনী ও চণ্ডী ঠাকুর, আর এক পাশে চণ্ডী, আর এক পাশে নেত্রকালী। এবার কিছুদিন পর রামমণি রজকিনীকে লয়ে চণ্ডী ঠাকুর যুগল শুরু করেছেন। ভকত ভগত মণ্ডলী মাঝে যুগল হইল, ভগত মণ্ডলী মাঝে যুগল হইল, ওই না ভগত মণ্ডলী মাঝে যুগল হইল, প্রেমানন্দে মতন ভরে হরি হরি বল, একবারে প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো,
একবার বেমাল হলে বল বলে হরি হরি বল 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 হরি বলবো আর ব্রজের পথে চলবো হরি বলবো আর ব্রজের পথে চলবো আরে ব্রজের পথে চলবো 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 গো হরি বলবো আর ব্রজের পথে চলবো গো ওই না যাবো ব্রজের কুলি কুলি মাখবো গায়ে পদ ধুলি যাবো ব্রজের কুলি কুলি মাখবো গায়ে পদ ধুলি আমরা তলে কালার বাসি হের গো আমরা